ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, আবার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, কোন ওজুদেরে চেতন রেখেছে, কোন কালেমা মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে। কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কোন কালেমায় ফানাফিল্লা বাঁকার রং ধরেছে, ফানাফির আসল হইয়া কোন কালেমার উদয় হইছে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকব। তাহলে বোঝা যায় কালেমা শুধু এই 4টাই না 5টাই না, কালেমা আরো আছে। এই কালেমার বিষয়গুলো আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার বিষয়। আশা করি এই কথাগুলো শুনলে আমাদের একটু আমরা ভালোভাবে অনেক কিছুই জানতে পারবো এবং বুঝতে পারবো। আমার এই দেহ যেদিন গড়ে নিবে মানে কবরে, ওই দিন কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। মানুষকে যখন একটা মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে নামানো হয়। আমরা আলেম ওলামারাও বলেছেন, পীর মাশায়েখরাও বলে, কিতাবের মধ্যেও বলে, ওই মানুষটাকে যখন জানাজা করে চলে আসা হয়, 40 কদম দূর হওয়ার পরেই একজন ফেরেশতা এসে ওই মানুষটার মধ্যে একটা রূহ দান করেন। মানুষটি জীবিত হয়, তাকে প্রশ্ন করা হয়, অমান রব্বুকা মান দিনুকা মান নবিয়াকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এটা যেহেতু জিজ্ঞেস করা হবে তাহলে অবশ্যই তাজা মানুষই করো, না মরা মানুষকে জিজ্ঞেস, তাজা মানুষই জিজ্ঞেস করা হবে। আমার এই দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খুলসে, কালেমার জবাব শুনিয়া তোমার ওই চরণে থাকবো। ব্যবস্থা খারাপ হয় নাই, ভালোই। অত্যন্ত চমৎকার একটি গান, এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার দরকার। এই জন্যই জানার দরকার যে মানুষটা দেহকে জানতে পারে নাই, সে কোনো কিছুই জানতে পারে নাই। যে তার নিজের দেহটাকে চিনতে পারে নাই, নিজেকে চিনতে পারে নাই, তার কোনো কিছুই চেনা হয় নাই। সেই ক্ষেত্রে কথাগুলি আমাদের শুনতে হবে। তো দোয়া করবেন, অনেক কথা বলা হবে, ভুল ত্রুটি অবশ্যই হবে। আপনারা জ্ঞানীজন, গুণীজন, সাধু মহাজন, সেই ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণ ধুলি চাই। তাকে একটা গান আমি করব, তারপরে দেখি যতটুকু বলা যায়, যদি আমার মালিক দয়া করে। আর যার দরবারে আসছে তার সুদৃষ্টি ছাড়া এটা বলা কওয়া যায় না, সম্ভব নয়। কোন অলিয়া উলিয়ার ওরস মানুষ করতে তিনি করে, আমরা হইল ওসিলা অবশ্যই। তো সেই জন্য আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন মালিক আমাদের উপরে রাজি খুশি থাকেন। একটি গান আগে করি, তারপরে দেখা যাক কিছু বলা যায় কিনা।
আরশ করেছি লৌহ কলম, ওরে আরশ করেছি লৌহ কলম, আমার বাজান শোনো তাহার সমাচার। এই যে কালেমা লেখে আপন হাতে সাই পরোয়ার পরয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার, আরশ করছি লৌহরে কলম, শোনো তাহার সমাচার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির ওই উপরে বসে কালেমা লেখে ওই আরশে, আমার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই কুরসির ওই উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালি রঙের কালি, আই রে নূরের কলম হয় জালালি, সোনালি রঙের কালি, ও বনরে নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি, কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হলো মিলি, কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি, কালেমা হয় স্থূলাকার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। আরশ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মনে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আমি আবুল সরকার 22-12 যদি পৃথিবীতে ঘুরে আসি, এই একটা গানের ওজন আমার হবে হবে না। এত মূল্যবান গান, আপনি দয়া করে বিষয়টা খেয়াল করবেন। আপনি ডক্টর হতে পারবেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুহাদ্দিস, মুহাক্কিক, কিন্তু কালাম লেখার অধিকার সবাই লাভ করতে পারে না। গানের কথাগুলি আমাদের বুঝতে হবে। সেই কথাগুলি হলো, আরশ কুরসি লৌহ কলম, শোনো তাহার সমাচার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই আরশ বলতে কিন্তু আমরা আসমান বুঝি তা নয়, এটা আমরা বুঝি, সাধকরা তা বুঝে না। সাধকরা কি বুঝেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মিন লাউহে মাহফুজ। এখানে লেখার, এখানে জমা হয়, এখানে জমা হয় আরব যারা, অর্থাৎ আত্মতত্ত্বের মুহাক্কিক যারা, এরা ওইটা দেখে আর বসে বসে লেখে। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে,
কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমরা। ছোট ভাই বাবা, কালেমা তৈয়ব জানে না এমন মানুষ এখানে নাই। হ্যাঁ আছে, সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু এই কথাটির ওজন 18,000 মাখলুকাত এক পাশে, এই কালেমাটা এক পাশে। যে জিনিসটা ছিল না, এই কালেমার প্রথম শব্দ হচ্ছে লা, নাকি বাবা? কি প্রথম? কি? লা ইলাহা ইল্লা আল্লাহ হু। লা ইলাহা ইল্লা আল্লাহ হু। এখানে 5টা জিনিস পাওয়া গেছে। তার প্রথম শব্দ হইল লা। এই লা মানে হইল, লা মানে কি? নাই। আচ্ছা, লা মানে নাই যদি হয় তাহলে তার কিছুই খোঁজার প্রয়োজন পড়ে না। নাই যে, এই নাই মানে নাই নয়, এই নাই মানের, এই নাইয়ের মধ্যেই সবকিছু আছে। আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার একজন খলিফা ছিল আমাদের ফরিদপুরে, ওনার নাম ছিল বুকা আহমেদ। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, বাবা এত গান লিখছেন, কিতাব লিখতেছেন, তা আপনার নাম বুকা আহমেদ কে? বলে বাবা কি তো চালাক, ধরা আমি বুকা। এই বুকা মানুষের একটা গানের ছন্দ আমি বলবো, সেই গানের মধ্যে উনি বলছেন, শব্দ হতে আলিফ লাম মিম, পাক কোরআনের হয় গাথনি, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন সাই। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে, মিমে 30 পাই তখনই, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। ওটা যেখানে কোনো শব্দ নাই তার থেকে শব্দ হইল, যা নাই, নাই থেকে সব তৈরি হলো। লা মানে হইল নাই, আর নাই মানে হইল সবকিছু আছে। তাই সাধক লেখছে, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূল আকার। এই নকশাটা হলো কালেমার নকশা। এটা তৈয়ব কালেমা, এটা হলো তৈয়ব কালেমা। তৈয়ব মানে হলো পবিত্র। এটা কোত্থেকে তৈরি হলো? যা ছিল না তাহা দিয়ে পয়দা হলো। কথাটা মনে হয় আপনাদের বোঝার আর বাকি। আমি আবুল সরকার এখানে গান করছি, আপনারা শুনছেন। আমার দেহের মধ্যে বহু মানুষ আছে, আছে না? অবশ্যই বহুত মানুষ আমার মধ্যে আছে, কিন্তু যেটা দিয়ে আমরা তৈরি হলাম, এই দেহের মধ্যে সবকিছু পাওয়া যাবে, কিন্তু যেটা দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু পাওয়া যাবে না। যাবে? তাহলে যেটা নাই তাই দিয়ে তৈরি হয়, তাহলে যা নাই তা দিয়ে তৈরি হয়। এই জন্য কোন কালেমায় দেহটা গড়লো, যেটা নাই তা দিয়ে দেহ গড়ে, এটা হলো কালেমায় তৈয়ব।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার, আরশ করছিল কলম শোনো তাহার সমাচার। আপন হাতে পরোয়ার মন রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আমার বাজান কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। নফি ইজবাত বুঝে করো, ঘুষবে দেহের অন্ধকার। বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার, নফিয়েজবাদ বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার। আমার বাজান 7 হরফে হরণ পূরণ, জানিলে হয় জিন্দার মরণ। হরণ পুরো জানিলে হবে জিন্দা মরণ, মতু কাবলায় আনতাহ মউত, পুরাণে করে প্রচার। মধু কামলায় আনতাল মউত, পুরাণে করে প্রচার। মতু কাবলায় আনতা মউত, পুরাণে করেন প্রচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার, আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। ছোট ছোট বাজাও। আচ্ছা বাবা দেখে কি দিয়ে কথা কর না কে? দেখে কি দিয়ে? চোখ দিয়ে। আচ্ছা চোখ দিয়ে দেখে যদি, তাহলে দেখে সাক্ষী দিতে হবে অবশ্যই নাকি? না দেখে সাক্ষী দিলে চলবে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দেখে সাক্ষী দেওয়া লাগবে। তাহলে দেখে হইলে মানুষ চক্ষু দ্বারা, তাহলে কালেমা শাহাদত কোথায়? এই দেহের কালেমা শাহাদত কোথায়? চোখে দেখছে। এবার বলছি উনি আমার দুধ পাগল, না দেখলি কইতে পারতাম জি না। তাহলে দেখে হইল চোখে। এখানে কালেমায় শাহাদাত। মুক্তা সরকার গান করে, আমিও গান করি। মুক্তা সরকারের বাসার সামনে যে গাড়ি চালায় যাই, ড্রাইভারে কইলাম একটু দাঁড়াও, দেখি আমাকে মুক্তা সরকার বাড়ি কিনা। বাসার সামনে ডাক পারতেছি, উনি আবার হারমোনিয়াম বাজায় গান গায়। কেরা যেন দৌড়ে যায়, কইল কেরা যেন আপনার ডাকে। তা আমি জিজ্ঞেস করলাম মুক্তা সরকার বাড়ি আসো নাকি? হারমোনিয়াম বন্ধ করে কয় বাবা নাকি? হ্যাঁ কি আমার দেখছে? হ্যাঁ, তাহলে কেমনে করে কইলো যে বাবা নাকি? এটা দেখলো কি দিয়ে? দেই দি খারা 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 কথা কইছ। হ্যাঁ, এটা কি দিয়ে দেখছে? এটা দেখছে কান দিয়ে। তৌহিদ করেছে কানে, সুরটা হলো তার সে না, যার জন্য কয় বাবা নাম বললাম। ঠিক বলছি নাকি? হ্যাঁ, তাহলে চোখে হলো, এটা হলো কালেমা তৈয়বের নকশা। চোখে হলো কালেমা শাহাদাত, কানে হলো তাওহীদ। এবার যিনি কালেমার রূপে রূপান্তরিত হয়, সূরা বাকারার মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হলো প্রতিষ্ঠিত। যারা এইতে হইছে তাকে মৃত বলা যাবে না। মৃত বলা যাবে? আল্লাহ বলছে সূরা বাকারার
54 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা প্রতিষ্ঠিত এরা হইল আল্লাহর কি বন্ধু। বন্ধু কারা? আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর রঙ্গে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেপাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, এরা প্রতিষ্ঠিত, এরা কোনোদিন ধ্বংস হবে। তাহলে এই বিষয়টা, এই দেহটা জানলে সবকিছু জানা। আরশ ছিল কলম ছিল তার সমাচার, আরশ ছিল কলম শুনো তার সমাচার। লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, ইজ্জতে কলমা লেখে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া ধ্বনি সৃষ্টি করে পবন পানি। জ্বালাইয়া প্রেমের ধ্বনি আহা, সৃষ্টি করে পবন পানি, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে এই মাখলুকাত। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত। পাচ্ছি যে কলেমা ঘেরা আমার বাজানে কালেমাতে সারে ভেদি সারা। বাসি জাকা এ মাঘেরা, ও রে পাচ্ছি যে কালেমা ঘিরা হযরত গওহার বলে সিনে তারা কালেমা সাবুদ হইল তা। গওহার বলে চিনে তারা কলমা সাবুদ হলো তা। গওহার বলে সিনে তারা, গওহার বলে সাধক, গওহার বলে চিনে তারা কালেমা সাবুদ হইল তার। কালমা চিনে কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ ছিল কলম শুনো তার গণনা, আরশ ছিল কলম শুনো তার গণনা। কলমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কলমা লেখে আপন হাতে পরোয়ার। কি বলুম প্রশ্ন করে আমার ধারে, শনিবারে পাই কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইল আমায়। এরা যার জবান একটার বাপ কয়টা? হ্যালো হ্যালো, জয়দয়াল কইছে একটা বাপ। যার জবান একটার বাপ কয়টা? কথা কন নাকি? আরে কোন নামি এটা? আর আমি কই যার জবান একটার বাপ দুই দিয়ে। দেখতে কয় কি হাই হাই রে, যার জবান এক তার বাবা হইল দুইটা, হাই হাই কয় কি আর যার জবান দুই তার বাপ হইল এটা। নতুন খবর। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না, তারে মানুষ হইতে হয়। মানুষ কি জন্ম নেয় না হইতে হয়? হইতে হয়। এটা হইলো জন্মদাতা, এটা জন্মদাতা বাবা, এটা মানুষ বানাইছে হইলো পীর, আহ, ওটা হইলো দয়াল বাবা। যেদিন আমার সিরাজ চান্দের হাতে হাত দিয়ে বলছিলাম আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম, আজকে থেকে প্রতিজ্ঞা করা আমার হাত ধরে আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না। আহাই, বাবার হাত ধরে কই আজান হচ্ছে, আমরা এশারের পরে অনুষ্ঠান শুরু করব। তাহলে একটি মানুষকে মানুষ হতে হলে আর একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। এজন্য হাদিস শরীফ মেশকাত শরীফের মধ্যে যেটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়, এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে যেটাকে মেশকাতুল মাসাবি বলা হয়, তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অমান মাতা লাইসা ফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। সেই মানুষ হওয়ার জন্য আল্লাহওয়ালা একজন মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করতে হয়। আজ হতে আমি আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না, সত্যকে আঁকড়িয়ে ধরব এবং সিরাতাল মুস্তাকিমের পথে নিজেকে আমি নিয়োজিত করব। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এবারে আমি যে কথাটা বলবো, বিশেষ করে আমার যুবক বাবাজি যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই কথাটা হলো, আমার ব্যক্তিগত জীবনে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। আমরা যখন পরীক্ষা দিবার যাইতাম, বাবার পায়ের মধ্যে আমরা ভক্তি চুম্বন করতাম। এমন লোক আছেন নাকি? আছেন? বাবার পায়ে, মায়ের পায়ে আমরা কদম মুসি করে, দাদার পায়ে, মুরব্বীদের কদম মুসি করে আমরা পরীক্ষা দিতে যাইতাম স্কুলে। যতদিন পর্যন্ত এই বিধানটা চালু ছিল, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটা বৃদ্ধাশ্রম ছিল না। আর যখন এটা বেদাত ঘোষণা করা হলো, শুধু বেদাত নয়, হারাম ফাতোয়া দেওয়া হলো, তখনই আমাদের সন্তানদের পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি। বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার হয়েছে, কিন্তু বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি জানার জন্যে, পীর মুর্শিদ ধরলে নিজেকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, ঠিক না কথাটা? অবশ্যই ঠিক। আচ্ছা, পীরও কিন্তু একজন মায়ের সন্তান, কথা বলেন। পীর একজন মায়ের সন্তান। আচ্ছা, পীর ধরবো, পীরের উপরে কেউ নাই আমার কাছে। সাইজিও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে। কিন্তু রসুল কেন বললেন? উনি তো বলতে পারতেন আমার পায়ের নিচে তোমাকে জান্নাত। কারণ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কেউ যদি রসুলকে ভালোবাসে, আল্লাহ বলেছে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তারপরেও রসুল কেন বললেন যে সন্তানের জান্নাত মায়ের কোথায়? কথা কন না কেন? সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আচ্ছা, একটু ভাবুন তো দেখি বাবা, যার পায়ের নিচে জান্নাত, এই জান্নাতের দাম বেশি না যার পায়ের নিচে জান্নাত তার দাম বেশি? কথা বলেন। ভয় করে কইতে, কার দাম বেশি হবে? আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত এই শিক্ষাটাই দিয়েছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 14টা সেজদা আছে। কুরআন কিন্তু কথা বলতে পারে না, পারে? আর এটাই কথা বলে, এটা হলো কিতাব। আমার বাবা, আমার বাবার বড় সন্তান আমি আমার বাবার প্রথম সন্তান। আমার বাবার 4টি সন্তান, আমি হলাম আমার বাবার প্রথম সন্তান। কেউ যদি বলে
ভাই আপনার কয় ছেলে মেয়ে? আমি বলি আমার 2 ছেলে মেয়ে। কেউ বলে 4 ছেলে মেয়ে, বলে কিনা? বাবা দেখায় দুধু পাগল রে, এইটা আমার বড় সওয়াল, মানে ওনারও বড়। কেরা বড়? বাবারা ছেলে। হ্যাঁ, হাকিকতে কন্যা কোনটা বড়? আমি যদি না হইতাম বাবা হইতো না। এই আমি হয়েছি, সাক্ষী দিয়েছি উনি আমার বাবা, ঠিক কিনা? মাথায় ঢুকাই তৈব, এটা সহজ, পাতলা মাথায় ঢুকবো না। বাবা প্রকাশ হওয়ার জন্য মারে ঘরে আনছিল। মা যদি ঘরে না আসতো, বাবা প্রকাশ হইতো? হযরত গওহর শাহ বাবার একটা গজল আমি গাইছি। আর একটা গজল আছে, নিয়াকারে আকার করে আকারে হয় নিয়াকার, নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল তোমার এই আকার। হ্যাঁ, গঞ্জ মুখফি যারে বলে পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। সেই গঞ্জ হইতে জমাদাতে আসিয়া সাউজেবা মতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার মিমে হয়েছে পারাবার। মেজগারূপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ করলো, তাতে যার ছিল যা ব্যবহার। আমরা কালেমার ঘর, কালেমার নকশা তৈরি ফ্যাক্টরি হইল আমার মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবার কাছে 1000 বছর থাকিও আমি আবুল সরকার আসতাম না। বাবা যদি মাকে একটু পানি উপহার না দিত, তাহলে আমি আবুল সরকার দুনিয়াতে আসতে পারতাম না। পৃথিবীতে এমন মানুষ নাই আমার এই কথাটা ডিনাই করতে পারে। বিয়ে করবার পরে বউরাজা বাইশি ভালোবাসে, অত ভালোবাসা বাপ মাইরেও বাসে না মানুষ। আল্লাহ ওরে 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতে, আল্লাহ তোমাকে বাড়ির উপর দাইতে পারে। সুবহানাল্লাহ। চুরি করে কত কিছু এনে খাওয়াই, বাপে যান না, মাই যান না। এটা আমার জীবনেও করছি। বাবা বাবা তুমি বসো, শোনা শোনা, একটু বসো। হলুদ গেঞ্জি, আমার কথাগুলি খুব খেয়াল করবেন। যত কষ্ট করি বাবা মাঠের থেকে আইছে, মা একটু হাইসে দিছে, কষ্ট শেষ। যতদিন তারে বুকে নিয়ে ঘুমাইছো, একটা দিনও ওইভাবে গুরুর পাঠ তোলে তুমি একদিনও ঘুমাও নাই। আমার সিরাজ চান্দের পার কাছে একদিনও ঘুমাই, আমার করিম চান্দের পার কাছে আমি একদিন অমনি করে ঘুমাইনি। কেন ভালোবাসছে বাবা? আমার মায়ের মধ্যে বাবা প্রকাশ হবে। কোন একটা গভীর রজনীতে তাদের মিলন হয়েছিল। সেই মিলন হওয়ার পরে বাবার দেহটা কাটলে যেই সম্পদ পাওয়া যায় না, তার দেহের মধ্যে পয়দা হয়েছিল, ঠিক কিনা? পয়দা হবার পরে মার কাছে একটু পানি চলে গেল। 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, এটাকে বলা হয় জমাদার। গঞ্জ মুখফিতে ছিলাম যখন মা বাবা মিলন হয়েছে, হায়ানাতে রাখা। এরপরে মণি থেকে মায়ের গর্ভে গিয়েছি, ছোট্ট একটা রক্তের দলাটাকে বলা হয় জমাদার। আচ্ছা বাবা যে একটু পানি দিল, এর মধ্যে হাত ছিল,
পা ছিল, না সবই ছিল, আকার ছিল না, আকার দিয়েছে আমার মা। কি দয়াল ভুল কইলাম? কারণ যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে বীজ না পড়ে বীজের গুণাগুণ বোঝা যায় না। খেয়াল করে শুনবেন কথাটা। 280 দিন 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছি। আমরা তাবলিগের চিল্লা করি তো, আমি মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়েছি। চিল্লা হয় কয় দিনে? 40 দিনে। 7টা 40 যোগ করলে 280 দিন হয়, 9 মাস 10 দিন হয়, অর্থাৎ 10 মাসে পরে পঞ্চম মাসের কাছে আত্মা আসে, কিন্তু আত্মা চেতন থাকে না। সপ্তম মাস পরিপূর্ণ হলো, মায়ের দেহের মধ্যে সাবানের চাঁদ উদয় হলো। সাবানের চাঁদের এই সাবানের চাঁদ উদয় হওয়ার পরে ওই আত্মার মধ্যে রুহুর শক্তি প্রকাশ করা হয়। এবার হাত পাও নড়াচড়া করে। আমি দেখছি বাবা, যদি এরকম কাজ কেউ করেন আজকে থেকে করবেন না। হাসপাতালে অনেক মায়ের নেয় 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী, যায় না হাসপাতালে ডাক্তার দেখাইতে। আমার মতো কিছু নরপশু আছে, হাসাহাসি করে না? যদি কেউ এরকম কাজ করো, মক্কার ঘরের খাদেম হইলেও মাপ নাই। কারণ তুমি এই দ্বীপের মধ্যে একদিন ছিলে। আমার রসুল বলছে, যদি কোনো গর্ভবতী মাকে দেখো তুমি হাত জোর করে দাঁড়িয়ে থেকো। আরে মার দেহটা বড় হয়ে গেছে, বড় হয়েছে না? আপনার দেহটা একটু মোটা কাটা হইলে আপনার কষ্ট লাগে, কষ্ট লাগে না? মাঠে ঘাটে কাজ করতে কষ্ট হয়। তাহলে আমার মা কিভাবে বাঁচলো? বিকেল বেলা বসে বসে তরকারি কোটে, গর্ভের সন্তান। তরকারিগুলির কিছু চুষা হয় না, চুকলা, এটা একটা কুলার মধ্যে রাখে। তরকারি কোটা হইলে ওইটা ফেলবে, কুলাটা ধরে উঠাইতে যায়, সন্তান একটা হাত দিয়া মুসার দেয়, অমনি একেবারে খামটা ধরে দাঁড়াই থাকে, বেকা হয়ে থাকে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করলো, মাও খাইতে বসছে। ভাত কয়টা মা খাইয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে গেছে, পাওটা দিয়ে কলিজার মধ্যে এমন একটা আঘাত দিছে না, ভাতটা ফেলাই ধুয়ে চোখের উপরে শুয়ে শুয়ে কাঁদছে আর খালি কইছে, আল্লাহ আরে আমার বুকের মানিকটা তুমি ভালো রাখো। বাবা জিজ্ঞেস করে, তুমি খাও না? বললে তুমি এটা বুঝবা না। একটা সুস্থ সবল মানুষকে পুলিশের রিমান্ডে নিয়ে মারে, মারে না? এই মারের কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিটা বাঁচবে। সর্বোচ্চ শক্তিশালী মানুষ হলে 54% আঘাত তার গায়ের মধ্যে চলে, 56% আঘাত চলে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার দেহের মধ্যে 54% আঘাত চলে। কত মা তো মারাও গেছে আলতাফ ভাই, মারা যায় নাই? কি বেদনা, কি ব্যথা! যে জিনিসটা ছিল না তার মধ্যে হাত আসলো, পা আসলো, চক্ষু আসলো, কান আসলো,
আমার মালিক আমার মায়ের সঙ্গে এমন ভালোবাসার সংযোগ করিয়েছিলেন যা নিজ হাতে গঠন করে দিয়েছেন, কারো সঙ্গে কারো মেশাল হচ্ছে না। ব্যথায় কাতর হয়ে গেছে। ছোট্ট একটু রাস্তা দিয়ে দুনিয়াতে আসছে, আসলো কি খালাকাল্লাহি আদম আলা বোরকায় আহম্মদি কত, বোরকায় মোহাম্মদ সুরাত সেকেল সব পয়দা হলো, অর্থাৎ নকশা তৈরি হয়ে গেল। সেখানে যারা আঘাত করেছে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে এটা আমার বিশ্বাস হয় না। যত ভালোবাসাই করে আমি জানি না হব, আরে আছে হবে, কিন্তু আমার যখন 1 মাস 1.5 মাস 2 মাস বয়স ওষুধ খাইতে পারি না, আমার কোনো অসুখ হইলে মা ওষুধ খাইলেন ভালো হয়ে যেতাম। ভালো হয়েছি রে। এখন তো মোবাইল আছে, কত কিছু আছে। কেউ সৌদি আরব থাকে, বাহরাইন, দুবাই, ইটালি, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে এখনো মানুষ থাকে। আমার মালিক কি একটা মেশিন সেট করে দিছে মার কাছে, যদি ইতালি বসেও যদি সন্তানের কোনো কষ্ট হয় টেলিফোন লাগে না, ওটা মার ভিতরে একলাই চালু হয়ে যায়। আমার দুঃখিনী মা একটা কথা বলে যাই বাবা, শরীয়তের ইবাদত হলো পিতা মাতার খেদমত করা, আর তরিকতের ইবাদত হলো পীরের খেদমত। এজন্য ভালো মানুষ হইতে হলে বাপ মার দোয়া লাগে। বাবা মার দোয়া ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এখান থেকে তোমার দেহটা তৈরি হয়েছে, এটা দেহের কালমা। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, কার দিনে ছিলে বান্দা তুমি আল্লাহ কইসাও কাহারে, জিজ্ঞেস করবে তোমারে মন কিন্নে কি। সে গানের মধ্যে লেখছে কবরে থাকবে নবী, যার যার পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, নবী জয় উম্মত কইয়া স্বীকার করবে তাহারে। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বলছে, কামেল পীরের কাছে হলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া, কবরেতে পাশ পাইলে হাসরেতে ভয় নাই, সব ইবাদত ছাড়তে পারো, পীরের সুরত ছাড়তে নাই। সরকার রশিদ বলে, বইরে বরি রাইখো তোমার নজরে, জিজ্ঞেস করবে তোমারে মন কি। তোমার পীর চিনাইয়ে দিব ওই যে রাসূল। পীরের দায়িত্ব কি? রসুলকে চিনায়, আর রসুলকে যিনি চিনে রসুল তাকে উম্মত বইলে গ্রহণ করে। আরশ করছিল হো কলম শোনো তার সমাচার, আরশ করছিল হো কলম শোনো তার সমাচার, কালমালাকে আমন হাতে পরোয়ার পরোয়ার, নিজের হাতে কলমালাকে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন ওই জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি,
বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত ভূমি সৃষ্টি করে মাকলুকাত বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাকলুকাত হইল পাচ্ছি যে কালেমা ঘেরা কালমাতে সারে ভেদি সারা পাচ্ছি যে কালেমা ঘেরা কালমাতে সারে ভেদি সারা খাজা গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল যা গৌহার বলে চিনে তারা কালমার সাবুদ হইল গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল দার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আরজ করছিল কলম শোনো তাহার সমাচার আরজ করছিল কলম শোনো তাহার সমাচার নিজের হাতে কলমা লেখে পরোয়ার পরোয়ার নিজের হাতে কলমা লেখে পরোয়ার। আর বেশি কথা বলবো না, আমি অনুরোধ করে যাই যারা এই ভুলটি আমরা করি সেই ভুলটা যেন কেউ না করি। আপনি যেখানে যান অতীব চমৎকার করে আমার যাহা কথা ছিল আমি যেমনভাবে জানতে চেয়েছি তার চাইতেও বেশি বেশি আমি পেয়েছি। আপনারাও শুনেছেন গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা। গুরু এবং শিষ্য এত সুন্দর ভাবের কথা আমি আর কি বলবো। আমার তো গুরুর কাছে শুধু জানার বাসনা, এছাড়া আর আমার কোনো কিছু নাই। গুরুর কাছে আরাধনা জানার বিষয় ছাড়া আমি বাড়তি কিছু গুরুর আদেশ ছাড়া বলতে পারবো না। তাই আমি একটি গান রাখি। আজকে আমি শুধু গানের মধ্যে কথা জানবো, আর আমার দয়াল আমার যিনি গুরু তিনি মৌখিকভাবে আমাদেরকে যে সুন্দর করে গান দিয়ে মৌখিকভাবে যে সুন্দর করে আলাপ আলোচনা করে তিনি জানায়, সেই জানাগুলো আপনারা শুনবেন এবং আপনাদের সাথে সাথে আমিও কিছু নেওয়ার চেষ্টা করব। তো একটি গান আমি রাখি। হ্যাঁ আমরা গুরুর চরণ ধরি, আসলে গুরুর চরণ কয়টা এটাই আমরা অনেকে জানি না। তাই চরণ বিষয় নিয়ে আমার একটা গুরুর কাছে আরজি, আশা করি এই চরণের বিষয় আশয় নিয়ে আমার দয়াল গুরু যেন ওটা মীমাংসা করে দেন। ওরা চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি, চরণ খানি আছে বা কোথায় জানিতে চাই, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরা চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনি, চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনি, চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনি। চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়,
জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়। কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝায়। চরণ হলো কত প্রকার দয়াল জানিতে বাসনায় আমার, ওরে কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়। কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কি চরণকে বুঝায়। ওরে কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে, কোন চরণে কি ফল ফলে ধরা যায় না কোন কৌশলে। কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে। ধরতে পারলে দূর হইতো সংশয় আমার, ধরতে পারলে দূর হইতো সংশয় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়। হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়। হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবায়। ওরে কোন চরণ ভজিলা পরে সমন জ্বালা যাবে দূরে, কোন চরণ ভজিলা পরে সমন জ্বালা যাবে দূরে। আসতে যাইতে না হয় পুনরায় আমার, আসতে যাইতে না হয় পুনরায় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়। আত্মশক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আত্মশক্তি জন্ম সাধনায়। ওরে জানিতে চাই রহমানে ও দয়াল করলে সেবা কোন চরণে, আদ্য শক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়। আত্মশক্তি জন্ম সাধনায় গুরু দয়াময়, আত্মশক্তি জন্ম সাধনায়। ওরে তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায় আমি, চরণ বিনে আছি অসহায় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়।
তাহলে চরণ ধরিলে কোন চরণে কি ধরলে কি পাওয়া যায় এই গানের মধ্যে কয় চরণ হলো কত প্রকার শুনবো তার বিষয়ে কোন নামে কোন চরণকে বুঝাইয়া বলে কোন চরণে কি 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 ফলে ধরা যায় কোন কৌশলে শুনিলে যাবে সংশয় দয়াল গুরু বুঝাইয়া বলিবেন আমায় কোন চরণের কি কি হয় ভজন কোন চরণে হয় সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবায় কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে আসতে যাইতে না হয় পুনরায় জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে আদ্য শক্তি জন্ম সাধনায় তাই বুঝাও দয়াল এখানে জানিতে বাসনা মনে চরণ বিনে আছি অসহায় এই কথার বিবরণ করবেন দয়াল চান আপনারা শুনবেন দয়ালের যত ভক্ত আসে কান গানের মধ্যে যেই কথা সে কথাগুলো আমি জানতে চাই আমি জানি আপনারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ এখানে ৮০ বছর যাবৎ অনুষ্ঠান হয় অনেক সাধক এখানে গান করেছেন এই জায়গায় গান করতে আসাও একটা ভাগ্যের ব্যাপার বাবাজি অনেক বছর ধরে এখানে গান করেন তো আজকে যে গুরুর পালা গাই তার কথা একটু বেশি বলতে হয় আপনারা তো সবই অবগত জ্ঞানী মানুষ আর আমি শিষ্য আমিও যদি বেশি কথা বলি তাহলে এক হয় না এর জন্য আমার পালার থেকে আমি একটু কথা কম রেখে আমি যদি আমার সময়টা আমার গুরু যা বলবে তা যদি আমি একটু ধ্যান খেল করে শুনতে পারি তাহলে আমার অনেক কিছু শেখার আছে আমি আজকে শিখতে এসেছি আমি যেন শিখতে পারি কিছু তাই এই গানের মধ্যে যে কথাগুলো আছে আমি আমার দয়ালের কাছে আরজি রাখলাম সে যেন সুন্দর করে তা মীমাংসা করে দেন জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় ওরে চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি চরণের কথা শুনি কিবা তাহার প্রশনি চরণখানি আছে বা কোথায় হাইরে চরণখানি আছে বা কোথায় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয় অন্তরের অনন্ত দিয়া খুঁজে অন্ত নাহি পাইলাম তোমার কি দিলে তুই হবিরে আমার হ্যালো পিয়ারি দাসের এই গানটা অত্যন্ত মর্মাহত একটি গান আপনারা যেভাবে বৃষ্টি পড়ছে তারপরে আপনারা বসে আছেন ধৈর্য কাকে বলে এটা আমাদের মানিকগঞ্জে আসলে বোঝা যায় সারা দিন ভরে একভাবেই বৃষ্টি হচ্ছে তারপরেও চাতক পাখির মতো আপনারা আমাদের দিকে তাকিয়ে আছেন আর আপনাদের
ভাবের এই চেহারাগুলি আমরা দর্শন করতে পারছি। তো অনেক ভালো ভালো কিছু কথা আমার মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের একটি গান, চরণেরও কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণখানি আছে বা কোথায়, গুরুদয়ময় জানিতে চাই চরণের বিষয়। চরণ নিয়ে অত্যন্ত চমৎকার একটি গান আমার মামনি রেখেছেন। আমাকে অনেকটা দৌড়াদৌড়ি করতে হবে। তো প্রথমে একটি গান শোনাবো। আগে আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই বাবার একটা গান আগে শোনাই, তারপরে আমি আরো দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। গানটা একটু খেয়াল করে। তবে তার আগে একটা কথা বলি, এটা সনাতন শাস্ত্রের কথা। চরণ থুইয়া ধরে পায়, তারা বলে নরকে যায়। কথা তাহলে চরণ আর পা মনে হয় এক জিনিস না। একটা হইল চর দন্তেন্য, আর একটা চর মধ্যাহ্ন। এই চর মধ্যাহ্ন চরণ এটা হলো মূরতি, যেটা আরোপ করা যায়, ধ্যান করা যায়, আলিঙ্গন করা যায়, ভালোবাসা যায়। তার ভিতরে ভাগ রয়েছে, সেগুলি আমাদেরকে জানা বোঝার দরকার। আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমার বাবার এই গানটা আমি রেখে নেই, তারপরে দু একটা কথা বলি। আমার করিম চাঁদের চরণ করিও মন শরণ, অকালে মরণ হবে না। হরে এইবার করো তারে যতন মানুষ মনেরই মতো, করো তারে যতন এবার মনেরই মতো, পহল কেউ তারে কিন্তু ভুইল না। এই পীরেরও চরণ করো মন শরণ, অকালে মরণ হবে না। হায় হায় মুর্শিদের চরণ করো মন শরণ, অকালে মরণ হবে না। ভজরে পাবি সাই রাব্বানা, তোরা ভজরে পাবি সাই রাব্বানা। পীরের চরণ করো মন শরণ, অকালে মরণ হবে না। পীরের চরণ করো মন শরণ, অকালে মরণ হবে না। পীর গেলে বাড়ির পরে বাড়ি করব হয় ভক্তরে, খালি হাতে তারে ফিরায় না। পীর গেলে বাড়ির পরে বাড়ি করব হয় ভক্তরে, খালি হাতে তারে ফিরায় না। থাকে পীর যতক্ষণ খেদমতে হও নরম, থাকে পীর যতক্ষণ খেদমতে হও নরম, খেদমত
খেদমতে মিলবে সাই রব্বানা রে পাগল খেদমতে মিলবে সাই রব্বানা পীরের চরণ করো মন শরণ অকালে মরণ হবে না পীরের চরণ করো মন শরণ অকালে মরণ হবে না করতালে যতন মনের মতো করতালে যতন মনের মতো হজর পাবি সাই রাব্বানা তোরা হজর পাবি সাই রাব্বানা চরণ করবন শরণ অকালে মরণ হবে না পীরের চরণ করবন শরণ অকালে মরণ হবে না পীরের সঙ্গে সহবাস ভক্তর হয় মেরাজ হ্যালো ওটা আপনি শুনকে না দেনে 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 আড্ডার আগেই তাহলে তাদের খুব ভালোই করে আসছে এই গানটার মধ্যে একটা ভেজাইলা কথা আছে আমরা জানি স্বামী স্ত্রী সহবাস আর আমার বাবা লেখছে পীরের সঙ্গে সহবাস এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে সমানে হলো নিজ বাস মানে ভবন যেই ভবনে তুমি থাকো সেই ভবনের জন্য গুরু থাকে তাহলে তোমার সবসময় মেরাজ এজন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একটি দম্বে স্মরণে হয় যদি খোদা পয়গম্বরের সেট তখন হয়ে যায় জোড়া এই স্মরণ সংযোগ যেটাকে সালাত সাধনা বলা হয় যেই সালাত সাধনা ব্যতীত কোনো মানুষ স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে না আরবিতে হচ্ছে সালাত পার্সিতে নামাজ বাংলায় হলো স্মরণ সংযোগ স্থাপন করা আর এই স্মরণ সংযোগ স্থাপন করতে হলে আপনার অবশ্যই একজন কামেল পীর মুর্শিদ লাগবে নচেত স্মরণ সংযোগ করা পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ নিষ্ঠুর সমাজ এইটা বোঝে পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ নিষ্ঠুর সমাজ এইটা বোঝে হরে না জানিয়া তত্ত্ব বা জানো কে হয় মত্ত না জানিয়া তত্ত্ব বা জানো কে হয় মত্ত এবার সত্য কথা কেউ বোঝে না সহজে সত্য কথা কেউ বোঝে না পীরের চরণ করো মন শরণ অকালে মরণ হবে না তোমার পীরের চরণ করো মন শরণ অকালে মরণ হবে না হজর পাবি সাই রাব্বানা তোরা হজর পাবি সাই রাব্বানা পীরের চরণ করবন শরণ অকালে মরণ হবে না পীরের চরণ করবন শরণ অকালে মরণ হবে না আমার আইনাল মিয়া বারে বার কই শোনো হাবিবর নিরিক নিরাপন সাইরা আইনাল মিয়া বারে বার কয় আবুল সরকার নিরিক নিরাপন নয়নের উপর তাহার বাড়ি ঘর নয়নের উপর তাহার বাড়ি ঘর পলকে তারে একবার ভইল না রে বাজার পলকে তারে কেউ ভইল না পীরের চরণ করো মন শরণ অকালে মরণ হবে না পীরের চরণ
করমন স্মরণ অকালে মরণ হবে না। করতারে যতন মনের মতো, করতারে যতন মনের মতো, হজরে পাবি সাই রাব্বানা তোরা, হজরে পাবি সাই রাব্বানা। পীরের চরণ করমন স্মরণ অকালে মরণ হবে না। পীরের চরণ করমন স্মরণ অকালে মরণ হবে না। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া। বেশি কথা বলিব না আসরে দাঁড়ায়া। ওরে আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া, ওরে আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া। কত প্রকারের চরণ জানিবারে চাই, ধীরে ধীরে বলবো কথা ধর্মরাজ সবাই। পাঁচ প্রকারের চরণ সবার আছে জানা, গুরু ধরে সেই চরণের করোনা সাধনা। করোনা সাধনা রে, করোনা সাধনা। পাঁচ প্রকারের চরণ, একটা হলো শীতল চরণ, একটা হলো অভয় চরণ, একটা হলো রাঙা চরণ, একটা হলো শ্রীচরণ, আর একটা হলো যুগল চরণ। এই তো পাঁচটা। এখন এর গুণাবলীগুলি কি হবে? যেই চরণে আমার এই জীবন যৌবন সঁপে দিলে আর কোনো ভয় থাকবে না, তাকে অভয় চরণ বলা হয়। যেই চরণের ছোঁয়া লাগলে আমার এই দেহটা শীতল হয়, ওটা কি শীতল চরণ বলা হয়, বলা হয়। আর একটা হলো যুগল চরণ। এই যুগল চরণটা মুক্তা সরকারের কি গো মামা, এটা যুগল হয়ে দেখতে হবে, একলা দেখা যাব না, একলা দেখা যাবে না। এজন্য ধর্ম করতে হলে উভয়ের মন উভয়ে ভাবিবে। তুমিও করবে, তোমার সহধর্মিনী এক হয়ে সেই ভজনা করতে হবে। রাঙা চরণ, যেই চরণ দিয়ে নিজেকে রঙিন করতে হয়। কোন রং? গুরু রঙে রঙিন করতে হবে। তাহলে তার সাধনা অবশ্যই অবশ্যই আমাদের জেনে করতে হবে। একজন কামেল পীর মুর্শেদ চেতন গুরু ধরে সেটা আমাদের জানতে। একটা গান মনে পড়লো, গানটা করে নি। এই যে চরণের পাঁচটি ভাগ আছে, ওরে চরণের পাঁচটি ভাগ আছে, যাই না লও দয়ালের কাছে, জানতে পারলে থাকবে না আর ভয়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথাই পায়, চরণ কি আর মুখের কথাই পায়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথাই পায়। চরণের ভাগ রয়েছে, চরণের ভাগ রয়েছে, মুর্শিদের কাছে, যাতে বলে থাকবে না সংশয়। পাগল মনোরে চরণের মুখের কথায় পায় ভাবে, চরণের মুখের কথায় পায় আমার ভক্ত রে, চরণের মুখের কথায় পায়। অভয় চরণ, শীতল চরণ, শ্রীচরণ, রাঙ্গা চরণ, এই যুগল চরণ থাকলে সাধনা। চরণ থাকলে সাধনা, সাধিব না আমার যুগল চরণ থাকলে সাধনা। অভয় চরণ, শীতল চরণ,
চরণ আর রাঙা চরণ, যুগল চরণ থাকলে সাধনা। বাসর বলো আমার যুগল চরণ থাকলে সাধনা, পাগল মন আমার যুগল চরণ থাকলে সাধনা। তখন ঠিক হবে তোর দেহের রতি, আরে ও বলে ঠিক হইবে দেহের রতি, আধার ঘরে জ্বলবে বাতি। ঠিক হইবে দেবতী আধার ঘরে জ্বলবে বাতি। ঠিক হবে তোর দেহের রতি, আধার ঘরে জ্বলবে বাতি। আদ্য শক্তি জন্মায় সাধনায় মানুষের, আদ্য শক্তি জন্মায় সাধনা। বাসর বলো রে চরণ কি আর মুখের কথায় পায় ভবে, চরণ কি আর মুখের কথায় বাঁধিব না। চরণ কি আর মুখের কথায় পায় ভবে, চরণ কি আর মুখের কথায় পায় পাগল বলো রে চরণ কি আর মুখের কথায় পায়। শ্রীচরণ সুন্দর চরণ, শ্রীচরণ রাখিলে ধ্যানে, ভয় নাই কেজ ভয় চরণে। যমরাজারে ফাঁকি দিয়া যায়, বাসর বলো রে যমরাজারে ফাঁকি দিয়া যায়, পাগল বলো রে যমরাজারে ফাঁকি দিয়া যায়। শ্রীচরণ রাখলে ধ্যানে, ভয় নাই কেজ ভয় চরণে। যমরাজারে ফাঁকি দিয়া যায়, বাসর বলো রে যমরাজারে ফাঁকি দিয়া যায়, পাগল বলো রে যমরাজারে ফাঁকি দিয়া যায়। ওরে মানুষ রাঙ্গা চরণ ধরে সিদ্ধি, ও ভক্তা চরণ ধরে সিদ্ধি করে ভক্তের আত্মশুদ্ধি। ধরে সিদ্ধি করে ভক্তের আত্মশক্তি। রাঙা চরণ ধরে সিদ্ধি করে ভক্তের আত্মশুদ্ধি। চুপে চুপে ফুলের মধু খাই বসিয়া, চুপে চুপে ফুলের মধু। বাসর বলো রে চরণ কি আর মুখের কথায় পায় ভবে, চরণ কি আর মুখের কথায় পায় পাগল মন আমার। চরণ কি আর মুখের কথায় পায়, ওরে চরণ কি আর মুখের কথায় পায় পাগল মন আমার। চরণ কি আর মুখের কথায় পায়। শীতল চরণ লাগলে ছোঁয়া, তার থাকে নাই আসা যাওয়া। আগম নিগম ঘরে বৈশা পায়, পাগল মনো রে আগুন নিগুম ঘরে বৈশা পায়। আসল মনো রে আগুন নিগুম ঘরে বৈশা পায়। শীতল চরণ লাগলে ছোঁয়া, তার থাকে নাই আসা যাওয়া। আগম নিগম ঘরে বৈশা পায়, আসল মনো রে আগুন নিগুম ঘরে বৈশা পায়। পাগল মনো রে আগুন নিগুম ঘরে বৈশা পায়। ওরে আমার সবদুল চান কয় বারে বারে। ও বন্ধে বাজান বলে বারে বারে, জমে উতারে সালাম করে। বারে 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 জমে তারে সালাম করে। আরে আমার সবদুল চান কয় ও বারে বারে, জমে উতারে সালাম করে। গুরু ধইরা যাই না লইতে হয় সাধনা। গুরু ধৈরা জায়গা লইতে হয় ভাষা বলো রে চরণ কি আর মুখের কথায় পায়। ওরে চরণ কি আর মুখের কথায় পায় পাগল মনো রে চরণ কি আর মুখের কথায় পায়। ওরে চরণ কি আর মুখের কথায় পায় ভাষা বলো রে চরণ কি আর মুখের কথায় পায়। যাই হোক, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা আমাদেরকে চরণ ধুলি দিয়ে ধন্য করেছেন, সেজন্য সর্বচরণে ভক্তি রাখি। আমরা আরো আগে শেষ করতাম, তারপরেও আপনারা ছিলেন, আছেন। যদি মালিক বাঁচাই রাখে, জানুয়ারি মাসের 6 তারিখে দেখা হবে পাগলবাড়িতে। যদি প্রভু দয়াময় হায়াতে বেঁচে থাকি, দেখা হবে, না থাকলেও দেখা হবে।
তাহলে বলবেন এটা কেমন কথা? কারণ এ দেখাই তো শেষ দেখা নয়তো যার সাথে যার মহব্বত থাকবে তার সাথেই তার হাসর নাসর হবে। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিব। চলা বলা উঠা বসায় কোনো ভুল বেয়াদবি হলে একেবারে চরণ ধরে ক্ষমা চাই। আমার মামনি তো বিদায় নিয়েই ফেলছে, শুধু কিছু না বললে তার গানটা অপমান করা হয়। সেই ক্ষেত্রে আমি দুটো গান করলাম। তো যদি যিনি বাড়ির মালিক তিনিও আমাদেরকে ইশারা করেছেন, তো শেষ করলাম। সকলে ভালো থাকবেন।